ওকে, তো আমরা আজকে কিয়োটো প্রোটোকল সম্পর্কে জানবো। তোমরা সবাই জানো আমাদের নেট এবং সেট দুটোর পয়েন্ট অফ ভিউতেই কিয়োটো প্রোটোকল কতটা ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তোমাদের আগেও বলেছিলাম যে এই চ্যাপ্টারটাকে আমি নিখুঁতভাবে তোমাদের কমপ্লিট করিয়ে দেবো ইউটিউবের ক্লাসে, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমি সম্পূর্ণটাকে একদম প্রপার জিস্ট আকারে এনেছি, কোনো এক্সট্রা কথা নেই, জাস্ট যেই ধরনের কোশ্চেন আমাদের নেট এবং সেটের পয়েন্ট অফ ভিউতে আসবে সেটাই। তো তোমরা ধৈর্য সহকারে তোমরা এখানে ক্লাসটি করবে। এই ক্লাসটিকে আমি 6টা ভাগে ভাগ করেছি। কী কী সেই 6টা ভাগ তোমরা এখানে পাশেই দেখতে পারবে। এই টোটাল ক্লাসটিকে 6টা ভাগে ভাগ করেছি। প্রথমে হচ্ছে কিয়োটো প্রোটোকলের বেসিক কম্পোনেন্ট নিয়ে কথা বলবো, কবে এটা শুরু হয়েছে, কি হয়নি, অবজেক্টিভস কী ছিল, যেটা থেকে আমাদের সেটের পয়েন্ট অফ ভিউতে প্রশ্ন আসে। তারপরে এটাতে আমরা ঢুকবো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে, যেখান থেকে আমাদের নেটের কোশ্চেন আসে অ্যাজারশন রিজন দিয়ে, সেই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে ঢুকবো যে কিয়োটো প্রোটোকল আসলো কেন। তৃতীয় আমরা যেটা কভার করব সেটা হচ্ছে এটা স্ট্রাকচারসগুলো কী ধরনের ছিল বা প্রিন্সিপালস কী ছিল, মূল নীতি কী ছিল, যেখান থেকে আমাদের নেট এবং সেট কিছু কিছু কোশ্চেন এখান থেকে দেয়। আর 4th নম্বরে আমরা করব কি মেকানিজম কী কী ছিল, কোন কোন মেকানিজম মূলত কিয়োটো প্রোটোকলকে পরিচালিত করবার জন্য এখানে যুক্ত ছিল। এখানে আমাদের বেসিক্যালি এই পার্ট থেকে নেটের কোশ্চেন বেশি আসে। এবং 5 নম্বর পার্ট আমরা করব কমিটমেন্টগুলো কি দেওয়া হয়েছিল কিয়োটো প্রোটোকলের, এটাও আমাদের নেটের পয়েন্ট অফ ভিউতে আসে। এরপরে যেখান থেকে আমাদের সেটের কোশ্চেন আসে কিয়োটো প্রোটোকল এবং প্যারিস প্রোটোকলের মধ্যে বা প্যারিস এগ্রিমেন্টের মধ্যেকার যে ধরনের মিলগুলো আছে এবং এগুলো কিভাবে কভার আপ হচ্ছে এবং আমাদের দেশের বা আমাদের বিশ্বের প্রেক্ষিতে কিভাবে এগুলো প্রভাব পড়ছে, সেই জায়গাগুলো 6 নম্বর সেশনে থাকবে। অর্থাৎ এই টোটাল ভিডিওকে 6টা ভাগে ভাগ করেছি এবং টোটাল ক্লাসটা করানোর পরে শেষে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রেখেছি MCQ দিয়ে, যেখান থেকে তোমরা কিনা বুঝতে পারবে যে এখান থেকে কোশ্চেন আসলে কিভাবে তুমি করতে পারবে। আর হ্যাঁ, যারা যারা ক্লাস দেখছো অবশ্যই MCQ এর গুলোকে অ্যাটেন্ড করবে, ক্লাস করার পরে ওটা অ্যাটেন্ড করবে এবং কমেন্ট সেকশনে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবে, নিজেরা ট্রাই করবে যে আমরা কতটা ঠিক করতে পারলাম কি পারলাম না, নিজেদেরকে যাচাই করবে তোমরা, ঠিক আছে? তো এর জন্যই কিন্তু কোশ্চেনের সেশনটা আমি পরে রেখেছি। বেশ, তাহলে আমরা মূলত চলে যাই কিয়োটো প্রোটোকলের একদম শুরু থেকে। দেখো কিয়োটো প্রোটোকল বেসিক্যালি এটা ইন্টারন্যাশনাল একটা ট্রিটি। এটা 1992 ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের ভিত্তিতে এটাকে এক্সটেন্ড করা হয়েছিল, হুইচ কমিট টু পার্টিস অফ রিডিউস গ্রিন হাউস গ্যাস। এটার মূল উদ্দেশ্য কি, গ্রিন হাউস গ্যাসকে, যে গ্যাসের যে এমিশনটা আছে ওটাকে রিডিউস করা। এই ধরনের কোশ্চেন ইস্যু নেট সেটে আসে না। একটা নর্মাল তুমি কোনো হয়তো বা কম্পিটিটিভ এক্সামিনেশনে এই ধরনের জাস্ট বলে দেবে কোন ধরনের গ্যাসেসগুলোকে রিডিউস করার মূল উদ্দেশ্য, এইভাবে হয়তো বা করে দিতে পারে। কিন্তু নেট সেটে কিন্তু একটু ডিপে গিয়ে কোশ্চেন করে। কিভাবে? আমরা 6টা পার্টে ভাগ করেছি, ওর জন্য 6টা পার্টের ভিত্তিতে সেগুলোকে আলোচনা করব, ঠিক? বেশ, এবার কি অবজেক্টিভস হচ্ছে, মেইন অবজেক্টিভ কি কিয়োটো প্রোটোকলে, টু স্টেবিলাইজ গ্রিন হাউস গ্যাস কনসেন্ট্রেশন ইন এ অ্যাটমসফিয়ার টু প্রিভেন্ট ডেঞ্জারাস অ্যানথ্রোপোজেনিক ইন্টারফারেন্স অন ক্লাইমেট সিস্টেম। আমাদের হিউম্যান মেড বা আমরা মানুষেরা যেই ধরনের ক্লাইমেট চেঞ্জের জন্য দায়ী হচ্ছি সেইটাকে যতটা বেশি প্রিভেন্ট করা যায়, যতটা বেশি আটকানো যায়, ডেঞ্জারাস যে গ্রিন হাউস গ্যাসেসের যে প্রভাব সেটাকে আটকানো যায়, সেটা কিন্তু কিয়োটো প্রোটোকলের মূল উদ্দেশ্য। এবার এটা অ্যাডপ্ট করা হয়েছিল 11 ডিসেম্বর 1997 ইন কিয়োটো, জাপানে। আর এটা ফোর্সে আসে, মানে এটা কার্যকারী হয় 16 ফেব্রুয়ারি 2005 সালে। এবার এখানে সিগনেচার করেছিল 192 পার্টিস ইনক্লুডিং ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ অ্যান্ড ইকোনমিক ইন ট্রানজিশন। বলেছে যারা যারা মূলত ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রিজগুলো আছে তারাও মূলত কিন্তু এই ট্রিটিতে সাইন করেছিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এই দুটো ডেট কিন্তু একটু মাথায় রাখবে পরীক্ষাতে। এইভাবে ওপরে আমাদের অনেক সময় প্রশ্ন দিয়ে দেয় যে কবে কিয়োটো প্রোটোকলকে অ্যাডপ্ট করা হয়, তাহলে 11 ডিসেম্বর 1997 ওটা হয়ে যাবে। আর যদি প্রশ্ন করে, ধরে নাও এটাকে বদল করে দিয়ে প্রশ্ন করলো যে কিয়োটো প্রোটোকল কবে ফোর্সে আসে, তখন কিন্তু আর এই ডেটটি আর হবে না, কিন্তু ফোর্সের ডেট কিন্তু আলাদা, ঠিক আছে? তো এইভাবে মাথায় রাখবো। বেশ, এটা গেল মূলত সেট রিলেটেড কোশ্চেন, সারফেস এরিয়া থেকে সেটে দেয়, কিন্তু নেটে এই ধরনের সারফেস এরিয়া থেকে দেবে না। এবার নেটে তো আমাকে যেভাবে দেবে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে দেবে, ঠিক আছে? তো এর জন্য আমাদের আসছে 2য় নম্বর
চ্যাপ্টার, যেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এখানে আমরা কি দেখব, তো প্রি প্রোটোকল আন্ডারস্ট্যান্ডিং দ্য কনটেক্সট, আমরা প্রি প্রোটোকলটাকে একটু বোঝার চেষ্টা করবো এবং কনটেক্সটটাকে একটু ধরার চেষ্টা করবো। বলছে বিফোর দ্য কিয়োটো প্রোটোকল গ্লোবাল কনসার্ন অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ হ্যাজ বিন মাউন্টিং সিন্স 1970s। তো কিয়োটো প্রোটোকলের আগের থেকে এই যে পুরো পৃথিবীব্যাপী যে সমস্যাটা, এই যে ক্লাইমেট চেঞ্জের যে সমস্যা, এটা নিয়ে কিন্তু একটা চর্চা চলছিল। হাউএভার নো কম্প্রিহেন্সিভ ইন্টারন্যাশনাল লিগাল ফ্রেমওয়ার্ক এক্সিস্টেড টু বাইন্ড কান্ট্রিজ ইন রিডিউস জিএসজি এমিশন। গ্রিন হাউস গ্যাসগুলোর যে পরিমাণ এমিশন হচ্ছে সেটাকে কমানোর মতো কিন্তু সেই রকমভাবে ইন্টারন্যাশনালি কোনো লিগাল ফ্রেমওয়ার্ক কিন্তু মূলত বানানো ওই পর্যন্ত হয়নি কিয়োটো প্রোটোকলের আগে। দ্য ফার্স্ট সিরিয়াস অ্যাকশন occurred with the adoption of the United Nations Framework Convention on climate change, যেটাকে আমরা UNFCCC বলে থাকি, in 1992 ডিউরিং দ্য রিও আর্থ সামিট। তো রিও আর্থ সামিটের সময় 1992-তে সেখানে প্রথম একটা সিরিয়াস অ্যাকশন নেওয়ার কথা ভাবা হয় UNFCCCর দ্বারা। বলছে এই UNFCCC ওয়াজ আ ভলেন্টারি ফ্রেমওয়ার্ক টু সেট নন বাইন্ডিং লিমিট অন জিএসজি এমিশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রিজ। বলেছে যে এই UNFCCC মূলত এখানে ভলেন্টারি একটা ফ্রেমওয়ার্ক করার কিন্তু একটা জায়গাকে সেট করার উপরে গুরুত্ব দেয়, যেখানে কিনা এই জিএসজি গ্যাসগুলোকে যতটা পরিমাণ কমানো যায়। এরপরে তারপরে আমরা দেখতে পারি বার্লিন ম্যান্ডেট, যেটা কিনা 1995-এ হয়। আফটার ইট বিকেম ক্লিয়ার দ্যাট ভলেন্টারি মেজার্স ওয়ার ইনসাফিসিয়েন্ট, যখন আমরা এটা দেখলাম যে সাময়িকভাবে একটা কন্ট্রোল করা কখনোই সম্ভব হচ্ছে না, পুরো জিএসজি এমিশনটাকে যদি আমরা কমাতে চাই, একটা ফুললি ফোর্স দরকার যার ভিত্তিতে জিএসজি এমিশনটাকে আমরা কমাতে পারবো। তো তার জন্য নিয়ে আসা হয় বার্লিন ম্যান্ডেট ওয়াজ অ্যাডপ্টেড ডিউরিং কনফারেন্স অফ পার্টিস, যেটা কিনা COP1 বলি আমরা, বার্লিনে হয়েছিল 1995-এ। এখানে এসে কিন্তু একটু হলেও এটার উপরে ফোকাস করা হয় যে না, একটা কনস্ট্যান্ট একটা মডারেট একটা স্ট্রাকচার চাই, যেটা কিনা প্রতিনিয়ত এই জিএসজির বিষয়গুলোকে দেখবে। বলছি ইট কল লিগালি বাইন্ডিং প্রোটোকল, যদিও এটাকে আমরা লিগালি মানে একদম আইনগতভাবে এটা বাইন্ডিং প্রোটোকল হিসাবে ধরা হলো, যেখানে রিডিউস করা হবে জিএসজি এমিশনকে, পার্টিকুলারলি টার্গেটিং ডেভেলপড নেশন লিস্টেড আন্ডার অ্যানেক্স 1 অ্যান্ড অফ দ্য UNFCCC। এবার কিয়োটো প্রোটোকলের দুটো অ্যানেক্স বানানো হয়েছিল, একটা 1 আর একটা 2। তার মধ্যে ডেভেলপড কান্ট্রি যেগুলো উন্নতশীল, যেগুলো যে ধরনের বা উন্নত দেশ যেগুলো, তো তাদের কি ধরনের বাউন্ডারিজগুলো থাকবে জিএসজির এমিশনকে নিয়ে, সেটা মূলত কিন্তু এখানে মূলত সেই জায়গাটাকে এনশিওর করা হয় যে আমরা তাহলে কি কি বিষয়গুলোকে গুরুত্ব দেবো। একটা ডেভেলপড নেশন কিভাবে গুরুত্ব দেবে। ডেভেলপিং নেশনদের জন্য আলাদা ক্রাইটেরিয়া ছিল, ডেভেলপড নেশনদের জন্য আলাদা ক্রাইটেরিয়া ছিল, ঠিক আছে। তো এরপরে বলেছে দ্য কিয়োটো কনফারেন্স 1997 এরপরে আসে। দ্য কিয়োটো প্রোটোকল ওয়াজ অ্যাগ্রিড আপন দ্য at the third conference of the party, যেটা COP3 বলি, যেটা কিনা কিয়োটোতে হয়েছিল জাপানে। এবং এখানে গিয়ে মূলত এই কিয়োটো প্রোটোকলের অ্যাগ্রিমেন্টটা হয়। বলেছে দ্য অ্যাগ্রিমেন্ট স্পেসিফাইড বাইন্ডিং টার্গেট 37 ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রিজ অ্যান্ড দ্য ইউরোপিয়ান কমিউনিটি, যেটাকে EU বলা হয়, টু রিডিউস জিএসজি এমিশন বাই দ্য অ্যাভারেজ 5% এগেনস্ট 1990 লেভেলস ওভার দ্য কমিটমেন্ট পিরিয়ড 2008 to 2012। তো এই এগ্রিমেন্টে কি বলা হলো, এই এগ্রিমেন্টে মূলত 32খানা ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ, যারা যেই ধরনের কান্ট্রিগুলোতে ইন্ডাস্ট্রি চলে, একদম প্রপার ম্যানারে ইন্ডাস্ট্রি চলে, এবং ইউরোপিয়ান যে কান্ট্রিজগুলো ছিল তাদেরকে এখানে মূলত এগ্রিমেন্টের মধ্যে আনা হয় যে না, জিএসজি এমিশনের ক্ষেত্রে তাদের একটা কন্ট্রিবিউশন থাকবে, এবং এর ভিত্তিতে ধরা হয় যে 5% এগেনস্ট 1990 লেভেল, যেই লেভেলটা 1990-তে ছিল সেটাকে মূলত 5% যতটা বেশি কমানো যায় কমিটমেন্ট করা হলো 2008 থেকে 2012-র মধ্যে সেই টার্গেটটাকে অ্যাচিভ করার চেষ্টা করা হবে। এবার বলেছে স্ট্রাকচার অ্যান্ড প্রিন্সিপাল অফ দ্য কিয়োটো প্রোটোকল। দেখো এটা আমি 3 নম্বর চ্যাপ্টারে চলে আসলাম, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমাদের 3 নম্বর চ্যাপ্টার, যেখানে আমরা বুঝবো স্ট্রাকচার আর প্রিন্সিপাল অফ কিয়োটো প্রোটোকল। এখান থেকে নেটের কোশ্চেন বেশি আসে, উপরের যে কয়টা আমি এতক্ষণ পড়ালাম এখান থেকে মূলত সেটের কোশ্চেন বেশি দেয়,
ঠিক আছে। এবার স্ট্রাকচার কিভাবে ছিল সেটাকে একটু বুঝতে হবে আমাদের। তো এখানে যদি আমরা দেখি কি প্রভিশনগুলো কি ছিল, বলছে কিয়োটো প্রোটোকল সেট বাইন্ডিং এমিশন রিডাকশন টার্গেট অফ অ্যানেক্স 1 ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ, যেই ধরনের ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি ছিল যেখানে ইন্ডাস্ট্রি বড় বড় ইন্ডাস্ট্রি ছিল, সেই ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রির টার্গেটে রাখা হয় তাদের থেকে জিএসজি গ্যাসের এমিশনটাকে যতটা বেশি এখানে রিডাকশন করা হয়। এটা ফোকাস করে 6টা জিএসজি গ্যাসের ওপর। এই 6টাকে একদম মুখস্থ করে নেবে, এই 6টাকে একদম মুখস্থ করে নেবে, কারণ এই 6টা থেকে কিন্তু প্রশ্ন আসে। অনেক সময় তোমাকে নানাভাবে প্রশ্ন করতে পারে, তোমাকে এইভাবে প্রশ্ন করতে পারে যে উপরের বা উপরে একটা বলে দিল, নিচের অপশনগুলোর মধ্যে কোনগুলো জিএসজি গ্যাস নয় কিয়োটো প্রোটোকলের মতে, নয় বলে দিল, নট বলে দিল, তাহলে তুমি ধরতে পারবে না যদি মুখস্থ না থাকে। তো একটু ভালোভাবে মুখস্থ করবে। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লোরোকার্বন, পারফ্লুরোকার্বন, সালফার, হেক্সাফ্লোরাইড। ঠিক আছে, তো এগুলোর সংকেতগুলোকে একটু মাথায় রাখবে। অনেক সময় পরীক্ষাতে শুধু সংকেত দিয়েই প্রশ্ন করে দেয়, এটাও একটু মাথায় রাখবে। এটা একটা। এবার এটা হচ্ছে কি মেকানিজম ইন ডিটেল, অর্থাৎ 4 নম্বর আমরা চ্যাপ্টারে চলে আসলাম, যেখানে কিনা আমরা এবার মেকানিজম নিয়ে পড়বো যে আসলে তাহলে কিয়োটো প্রোটোকলকে করবার জন্য, অ্যাপ্লাই করবার জন্য কী ধরনের মেকানিজমসগুলোকে ব্যবহার করা হয়েছিল। তো প্রথমত যেটা করা হয়েছিল সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল এমিশন ট্রেডিং, যেটাকে আইইটি বলি। অনেক সময় পরীক্ষাতে তোমাদের প্রশ্ন করে থাকে আইইটি কিসের সাথে রিলেটেড। এবার যারা যারা আমরা একটু ভালোভাবে পড়ি না, জাস্ট উপরে উপর পড়ে ছেড়ে দিই, তারা কিন্তু এগুলো করতে পারি না। এই ধরনের কোশ্চেনগুলো নেটে আসে, এগুলো সেটে খুব একটা বেশি দেয় না। সেটে দিলেও জাস্ট তোমাকে একটা হয়তো বা ফুল ফর্ম দিতে পারে যে আইইটির ফুল ফর্ম কি, বুঝতে পারলে? তো একদম ইনডেপথ মূলত এখানে তোমাকে সেটে দেবে না, কিন্তু নেটে এই ধরনের কোশ্চেন কিন্তু খুব আসে। তো খুব সচেতনভাবে কিন্তু এটাকে করবে। ইন্টারন্যাশনাল এমিশন ট্রেডিং বলেছে আন্ডার আইইটি কান্ট্রিজ আর ট্রেড দেয়ার আনইউজড এমিশন অ্যালাউন্সেস নোনস টু অ্যাজ অ্যান অ্যামাউন্ট ইউনিট, যেটাকে AAUS বলা হয়, টু আদার কান্ট্রিজ টু হ্যাভ এ এক্সিট দেয়ার এমিশন ক্যাপ। তো বেসিক্যালি এখানে কি করতে পারবে, এক কান্ট্রিজগুলো যখন ট্রেড করবে তখনও তারা মাথায় রাখবে যে কতটুকু এমিশন করা উচিত, কতটুকু নয়। বলেছে দ্য সিস্টেম ক্রিয়েটেড কার্বন মার্কেট, এখানে একটা সিস্টেম তৈরি করা হয় কার্বন মার্কেট নামে, যে যার ভিত্তিতে মূলত এমিশনসগুলোকে কন্ট্রোল করা হবে। ওকে, তো এরপরে আরেকটা আনা হয় ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম, যেটাকে CDM বলা হয়, ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম। এবার পরীক্ষায় আসতে পারে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম নিচের অপশনগুলোর মধ্যে কোন প্রোটোকলের সাথে যুক্ত। তোমাকে হয়তো অপশন দিয়ে দিল মন্ট্রিয়াল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, আরও ধরে নাও দুটো প্রোটোকল বানিয়ে দিয়ে দিল। তো এটা একটু কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম কিসের সাথে যুক্ত ছিল, CDM কিসের সাথে যুক্ত ছিল, আমাদের কিয়োটো প্রোটোকলের সাথে যুক্ত ছিল, তাই না? বলেছে দ্য CDM অ্যালাউস Annex 1 countries to invest the emission reduction removal project to developing countries to CR in return। তো এখানে বলা হয় যে যারা ডেভেলপড কান্ট্রিজ রয়েছে, যারা ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি রয়েছে, তারা মূলত ডেভেলপিং কান্ট্রিজগুলোকেও সাহায্য করবে যেন এমিশনটাকে রিডাকশন করা যায়। দিস প্রজেক্ট ইনক্লুড রিনিউয়েবল এনার্জি, অ্যাফরেস্টেশন, রিফরেস্টেশন অ্যান্ড মিথেন ক্যাপচার। বলেছি এই প্রজেক্টে ইনক্লুড করা হয় যে রিনিউয়েবল এনার্জি। এমন নয় যে ওই যে জীবাশ্ম জ্বালানির মাধ্যমেই আমরা শুধুমাত্র একটা যে এনার্জি তৈরি করতে পারবো এমন নয়, বরঞ্চ রিনিউয়েবল এনার্জিসগুলোর উপরে বেশি গুরুত্ব দিতে হবে। অ্যাফরেস্টেশন, এখনকার দিনে যে পরিমাণ আমরা গাছ কাটা দেখছি, এই গাছটাকে তুলনামূলকভাবে আমাদের চেষ্টা করতে হবে যতটা কম আমরা গাছ কাটাটাকে যতটা কমাতে পারি। রিফরেস্টেশন, আমাদের পুনরায় গাছ রোপণ করতে হবে, মিথেনকে ক্যাপচার করতে হবে। এই যে জায়গাগুলো CDM এর মধ্যে এগুলো ইনক্লুড করা হলো। বলছি CDM has been criticized for some time, so focusing on project that would be occurred anyway the following deliver significant environmental benefit। বলছি যদিও CDM প্রজেক্টটাকে অনেক সময় ক্রিটিসাইজ করা হয়, কিন্তু হ্যাঁ আমাদের এনভায়রনমেন্টাল বেনিফিটসের ক্ষেত্রে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার হচ্ছে জয়েন্ট ইমপ্লিকেশন বা ইমপ্লিমেন্টেশন, যেটাকে JI বলা হয়। তো এখানে বলা হলো যে ধরনের কান্ট্রিজগুলো আছে, ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রি, যেগুলো ডেভেলপড কান্ট্রিজ আছে, তারা মূলত চেষ্টা করবে বিভিন্ন ধরনের প্রজেক্টকে তারা এখানে নিয়ে আসবে ইমপ্রুভ করবার জন্য এনার্জি এফিসিয়েন্সিকে, যেন এমন না হয় যে এনার্জি শর্টেজ হয়ে গেল। না, তারা মূলত বেশি ফোকাস করবে রিনিউয়েবল এনার্জির ইনস্টলেশনের ক্ষেত্রে, যেমন সোলার এনার্জি বলতে পারো, উইন্ড এনার্জির কথা বলতে পারো, তাই না? তো এই ধরনের এনার্জিসগুলোকে যেন তারা বেশি গুরুত্ব দেয়, সেই জায়গাগুলোর উপর ফোকাস করতে বলা হলো জয়েন্ট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে। ওকে, তো এইটা গেল আমাদের 4 নম্বর চ্যাপ্টার, যেখানে কিনা আমরা পড়লাম যে কি মেকানিজমগুলো কি ছিল, সেই জায়গাটাকে পড়লাম। এবার যেটা আমাদের নেটের ক্ষেত্রে খুব প্রশ্ন আসে সেটা হচ্ছে কমিটমেন্ট। কি কমিটমেন্ট ছিল
মূলত এখানে কিয়োটো প্রোটোকলের পয়েন্ট অফ ভিউতে। ফার্স্ট কমিটমেন্ট পিরিয়ড যেটা 2008 থেকে 2012 পর্যন্ত ছিল, এই ফার্স্ট কমিটমেন্ট পিরিয়ডে এটা বলা হয় অ্যানেক্স 1 কান্ট্রিজ যারা কিনা ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রিজগুলো আছে টু কালেকটিভলি রিডিউস দেয়ার এমিশন বাই 5.2% বেলো 1990 লেভেল বাই দ্য এন্ড অফ 2012। বলছে যে 2012 সাল আস্তে আস্তে 5.2% তারা এমিশন রিডাকশন করবে। এটা ফার্স্ট কমিটমেন্ট কিন্তু মূলত কিয়োটো প্রোটোকলে রাখা হয়েছিল। বলছে সাম কান্ট্রিজ সাচ অ্যাজ ইউরোপিয়ান ইউনিয়ন টুকে হায়ার রিডাকশন টার্গেট, যে কিছু কিছু কান্ট্রিজ আছে যাদেরকে হায়ার রিডাকশন টার্গেট দেওয়া হয়েছিল, যেমন 8% পর্যন্ত তাদের টার্গেট দেওয়া ছিল যে আপনারা 8% পর্যন্ত রিডিউস করবার চেষ্টা করবেন, হোয়াইল আদার্স লাইক রাশিয়া হ্যাড এ টার্গেট মেনটেনিং 1990 লেভেল। ঠিক আছে, তো এবার সেকেন্ড যেটা কমিটমেন্ট পিরিয়ড ছিল, যেটা দোহা অ্যামেন্ডমেন্টে আমরা দেখি 2013 থেকে 2020 মধ্যে একটা টার্গেট এখানে মূলত সেট করা হয়। বলছে অ্যাট দ্য দোহা COP 18 অর্থাৎ 2012 সালে দ্য সেকেন্ড কমিটমেন্ট পিরিয়ড ওয়াজ এগ্রিড আপন থ্রু দ্য দোহা অ্যামেন্ডমেন্ট হুইচ কভার দ্য পিরিয়ড 2030 টু 2020। এখানে কি বলা হলো, এখানে বলা হলো জিএসজি এমিশনকে অ্যাটলিস্ট 18% মূলত এখানে রিডিউস করতে হবে। ঠিক আছে, তো 18% রিডিউস করতে হবে, 1990 লেভেলে যা ছিল তার 18% রিডিউস করতে হবে, এখানে সেকেন্ড কমিটমেন্ট পিরিয়ডে কিন্তু বলা হলো। এবার তারপরে এখানে বলা হলো কমপ্লায়েন্স মেকানিজম, এখানে বলা হলো দ্য কিয়োটো কমপ্লায়েন্স কমিটি ওভারসিজ দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্রোটোকল। এখানে মূলত বিভিন্ন ধরনের ফেসিলিটেটিভ ব্রাঞ্চ খোলা হবে, এইম টু অ্যাসিস্ট কান্ট্রিজ, যেগুলো কিনা অন্যান্য কান্ট্রিজগুলোকে অ্যাসিস্ট করবে, তাদেরকে বোঝাবে, তাদেরকে মূলত কিভাবে এই টার্গেটগুলোকে অ্যাচিভ করা যায় সেই জায়গাগুলোকে মূলত সেই জায়গাগুলোর উপর ফোকাস করাবে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চও করা হলো, একটা হচ্ছে ফেসিলিটেটিভ ব্রাঞ্চ আর একটা হচ্ছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কি করবে, এরা মূলত বিভিন্ন ধরনের পেনাল্টিস লাগাবে। কোনো দেশ যদি কোনো কারণে এই যে ধরনের রুলসগুলোকে করা হচ্ছে সেই রুলসগুলোকে মানতে অস্বীকার করে, বা এমন যদি দেখা যায় যে সেই কান্ট্রিজগুলো কোনোভাবেই এই গ্রিন হাউস গ্যাস নিয়ে তারা খুব একটা বেশি গুরুত্ব দিচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে তাদের পেনাল্টিস তাদের ওপরে মূলত এখানে ইম্পোজ করা হবে, অর্থাৎ জরিমানা তাদের মধ্যে কিন্তু ইম্পোজ করা হবে। তো এখানে কিন্তু দুইটা মেকানিজম ছিল, কিন্তু মাথায় রাখবো আমরা। ওকে, তো এখান থেকে আমাদের পরীক্ষার প্রশ্ন আসে। নেটের ক্ষেত্রে এটা সেটে এত ডিপে দেয় না, নেটের ক্ষেত্রে দেয়। এবার সেটের ক্ষেত্রে যেই জায়গাটা থেকে প্রশ্ন হয়, সেট এবং নেট দুটোই এই যেটা একটা প্রিয় জায়গা তাদের, এখান থেকে প্রশ্ন আসে। একটা হচ্ছে কিয়োটো প্রোটোকল ভার্সেস প্যারিস এগ্রিমেন্ট। ঠিক আছে, তো তোমাদেরও হয়তোবা তোমরা যারা আগেও নেট পরীক্ষা দিয়েছো নিশ্চয়ই লক্ষ্য করেছো এই ধরনের কোশ্চেন তোমাদের এসেছিল, যদি তোমরা একটু মনোযোগ সহকারে করে থাকো। তো এখানে কিয়োটো প্রোটোকল ভার্সেস এখানে প্যারিস এগ্রিমেন্টে কি বলা হচ্ছে দেখো, এখানে যদি আমরা দিই কিয়োটো প্রোটোকল সেট স্টেজ ফর প্যারিস এগ্রিমেন্ট। কিয়োটো প্রোটোকল মূলত স্টেজ সেট করেছে প্যারিস এগ্রিমেন্টের জন্য, হুইচ শিফটেড গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন এফোর্ট টপ ডাউন অ্যান্ড লিগালি বাইন্ডিং ফ্রেমওয়ার্ক ফর মোর ইনক্লুসিভ বটম আপ সিস্টেম। বলেছে একদম সামগ্রিকভাবে, একদম অন্তর্বর্তনীয়ভাবে মূলত কিভাবে এই যে ক্লাইমেট চেঞ্জটা আছে সেই এফোর্টটাকে কতটা বেশি কমানো যায় তার উপরে কিন্তু ফোকাস করে এটা করা হয়েছিল। বলছে দ্য প্যারিস এগ্রিমেন্ট এইম টু লিমিট গ্লোবাল ওয়ার্মিং as well below 2 degrees Celsius and preferably to 1.5 degrees Celsius above pre-industrial level, while Kyoto Protocol has no such specific temperature target. এখানে প্যারিস এগ্রিমেন্ট কিন্তু একটা টেম্পারেচার টার্গেট করে রেখেছিল যে 2 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড প্রেফারেবলি 1.5 ডিগ্রি সেলসিয়াস মূলত প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এর মধ্যে একটা ফিক্স করা হবে, এটা প্যারিস এগ্রিমেন্টে ছিল। কিন্তু কিয়োটো প্রোটোকলে এই ধরনের কোনো রকমভাবে কিন্তু টার্গেট স্পেসিফিক টেম্পারেচার টার্গেট ছিল না। Unlike Kyoto, while required only developed nation to reduce emission, the Paris Agreement include both developed and developing countries to commitment. বলেছে কিয়োটো প্রোটোকল বেসিক্যালি ডেভেলপড কান্ট্রিজগুলো যেগুলো আছে, উন্নত দেশ যেগুলো আছে, যেগুলো ইন্ডাস্ট্রিয়ালাইজড দেশ, তাদের উপরে একটু বেশি ফোকাস করেছিল। কিন্তু প্যারিস এগ্রিমেন্ট কিন্তু ফোকাস করেছিল বেসিক্যালি ডেভেলপিং এবং ডেভেলপ দুটোকেই সমানভাবে, যেন সবাই মিলেমিশে মূলত এই যে ক্লাইমেট চেঞ্জ আছে সেটার বিরুদ্ধে লড়া যায়। লিগালি বাইন্ডিং কমিটমেন্ট যদি আমরা দেখি, while Kyoto emission reduction target
ওয়ার বাইন্ডিং ফর অ্যানেক্স 1 কান্ট্রিজ, যেখানে কিনা কিয়োটো এমিশন রিডাকশন, যেটা কিনা ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রিজ বা অ্যানেক্স 1 কান্ট্রিজ, আমি তোমাদের শুরুতেই বোঝালাম অ্যানেক্স 1 কান্ট্রিজ কারা কারা, যারা কিনা ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রিজগুলো আছে, বড় বড় উন্নত দেশগুলো, যারা কিনা তাদের মূলত দেশে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির একটা কার্যপ্রণালী চলে। তো এখানেও কিন্তু সেটার ওপরে গুরুত্ব দেওয়া, যে অ্যানেক্স 1 কান্ট্রিজগুলোর ওপরে কিন্তু এখানে টার্গেট করা হয়েছিল কিয়োটোতে, যেখানে তাদের কার্বন এমিশনটাকে রিডাকশন করা হবে। আদার হ্যান্ড যদি প্যারিস এগ্রিমেন্টে দেখি, বলেছে প্যারিস এগ্রিমেন্ট ডাজন্ট ইম্পোজ লিগালি বাইন্ডিং টার্গেট, বলেছে এখানে কিন্তু প্যারিস এগ্রিমেন্ট কিন্তু লিগালি কোনো টার্গেটকে বাইন্ড করে দেয়নি যে এটা করতেই হবে, বাট ইট ডাজ require countries to report this progress and update their NDCs every 5 year। কিন্তু এখানে প্যারিস এগ্রিমেন্টের মাধ্যমে এটা এনশিওর করা হয় যে কিছু কিছু টার্গেটেড কান্ট্রিজ আছে যারা কিনা প্রত্যেক 5 বছর অন্তর অন্তর তারা এই জিএসজি গ্যাসেসগুলোকে নিয়ে কি করছে বা ক্লাইমেট চেঞ্জকে নিয়ে তারা কতটা সচেতন, তার রিপোর্ট প্রত্যেক 5 বছর অন্তর অন্তর দেখাবে। ঠিক আছে, এবার আমাদের 6 নম্বরে আরেকটা পার্ট, প্যারিস এগ্রিমেন্ট স্ট্রেংথ ওভার কিয়োটো, বলেছে ব্রডার পার্টিসিপেশন যদি দেখি, দ্য প্যারিস এগ্রিমেন্ট ইনক্লুড অল কান্ট্রিজ নট জাস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশন ইন গ্লোবাল এফোর্ট টু কমব্যাট ক্লাইমেট চেঞ্জ। বলেছে প্যারিস এগ্রিমেন্ট সবার জন্য মূলত চেষ্টা করেছে সবাইকে একটা কমন এগ্রিমেন্টের মধ্যে নিয়ে আসা, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, যে শুধু ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রিজের জন্য এই নিয়ম থাকবে বা শুধু ডেভেলপিং কান্ট্রিজের জন্য এরকম থাকবে না, ব্রডার পার্টিসিপেশন থাকবে, পুরো পৃথিবীতে সবাই মিলেমিশে এই ক্লাইমেট চেঞ্জের সাথে মোকাবিলা করতে হবে। তো ওর জন্য বলছে যে এখানে প্যারিস এগ্রিমেন্ট কিন্তু সব কান্ট্রিজকে নিয়ে এসেছিল, যেখানে কিয়োটো প্রোটোকল কিন্তু শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়ালাইজ নেশনসগুলোর উপরেই ফোকাস বেশি করেছিল। ডাইনামিক প্রসেসেস, প্যারিস এগ্রিমেন্ট কি করেছে, ডাইনামিক প্রসেসের গুরুত্ব দিয়েছে। বলেছে দ্য প্যারিস এগ্রিমেন্ট অ্যালাউস দ্য রেগুলার রিভিউ অফ ন্যাশনাল কমিটমেন্ট এনকারেজিং কান্ট্রিজ টু ইনক্রিজ দেয়ার অ্যাম্বিশন ওভার টাইম। বলেছে যে প্যারিস এগ্রিমেন্ট প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কতটা ডেভেলপ হলো বা কতটা প্রোগ্রেস করতে পারলো দেশগুলো, সেগুলোর একটা রিপোর্ট দিতে বলেছে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর। ওর জন্য বলেছে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু প্যারিস এগ্রিমেন্টে বলা হয় যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু এগুলোকে কি দেখা হবে, রিভিউ করা হবে, দেখা হবে যা বলা হয়েছে, যা কমিটমেন্ট করা হয়েছে তা কতটা সেগুলো ক্যারি করা হচ্ছে কিনা। তো এই জন্য কিন্তু অবশ্যই প্যারিস এগ্রিমেন্টের একটা স্ট্রেংথ আমরা যদি দেখতে পারি কিয়োটো প্রোটোকলের থেকে বেশি ছিল। এই হচ্ছে টোটাল মূলত কিয়োটো প্রোটোকল সম্পর্কে আমি তোমাদের বলতে পারি। এর বাইরে এই যতটুকু আমি তোমাদের ডেটা দিলাম, কারণ তোমরা দেখেছো আমার নোটের ধরন তোমরা সবাই জানো, যারা আমার পেইড ব্যাচে পড়ো তারাও জানো, এবং যারা ফ্রি ব্যাচে এই যে আমি ফ্রি ক্লাসেস এই যে করাচ্ছি তারাও জানো, যে এই যে নোটের ধরন যে আমি দিয়ে থাকি এটাতে মূল পয়েন্ট বলা থাকে যেটা তোমার লাগবে, ফেনানো থাকে না নোটে। ঠিক আছে, তো যেটা তোমার পরীক্ষাতে আসবে। তো আমি এইটুকু এনশিওর করতে পারি তোমরা এইটুকু যদি ভালোভাবে মুখস্থ করে নাও, এই কিয়োটো প্রোটোকল থেকে তুমি কোনোদিনও আটকাবে না, এটা থেকে তোমার কোশ্চেন কমন পড়বেই পড়বে, এটা আমি দাবি দিয়ে বলতে পারি। কিয়োটো প্রোটোকল থেকে কোনোদিনও আটকাবে না যদি কিয়োটো প্রোটোকল থেকে প্রশ্ন আসে, আর যেটা আসেই প্রত্যেকবারই কিছু না কিছু আসে। তো এগুলোকে একটু মাথায় রাখবো। বেশ, এবার আমরা করব কোশ্চেন সলভ। যারা যারা পুরো ক্লাসটা করলে এবার তারা কমেন্ট সেকশনে কোশ্চেনের উত্তর দেবে। দেখো আবারও বলছি ভালোভাবে, তোমাদের বলছি ভালোভাবে বোঝো। এবার তোমরা পড়লে এবার এটার উত্তর দিয়ে তোমরা জানান দাও যে তোমরা ভালোভাবে এটা পড়ছো বা ক্লাসটা ভালোভাবে করেছো। তোমরাও এইটার ভিত্তিতে তোমরা বুঝতে পারবে। টোটাল আমি 25টা কোশ্চেন রেখেছি। ক্লাসের শেষে তোমরা যারা উত্তর দেবে তারা জানাবে ঠিক কতগুলো কোশ্চেন তোমার ঠিক হলো। 25টার মধ্যে তুমি এই যে ক্লাসটা করলে এবং যে উত্তর প্রশ্নগুলো আছে এর মধ্যে তোমার কতগুলো কোশ্চেন ঠিক হলো, এটাতে তুমিও একটা ধারণা পেয়ে যাবে যে তুমি কতটা ডেভেলপ করছো এবং তোমার পরীক্ষাতে কতটা তোমার ঠিক হওয়ার সম্ভাবনা আছে। কারণ আমি এখন যে 25টা কোশ্চেন রেখেছি এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রেখেছি, অ্যাজ ইট ইজ যেমনটা প্রিভিয়াস ইয়ারে এসেছিলো ওইভাবেই কোশ্চেনগুলোকে রেখেছি এবং কিছু বানানো কোশ্চেনও আছে। তো একটু মাথায় রেখে তোমরা সবাই এই কোশ্চেনগুলো সলভ করার উপর গুরুত্ব দাও। ওকে তো সবাই, তাহলে এবার কোশ্চেন সলভ করছি। সবাই দেখো উত্তর দাও, একটা করে করো, একটা করে কমেন্টে উত্তর দাও। উত্তর দিলে কোনো ক্ষতি নেই, বরঞ্চ তুমি নিজে যাচাই করতে পারবে। কোনো একটা কিছু ভুল হয়ে গেল কোনো প্রবলেম নেই, এখানে ভুল হোক পরীক্ষা হলে যেন ভুল না হয়, এইটাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, বেশ দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকলের মেইন অবজেক্টিভ কি, কিয়োটো প্রোটোকলের মূল উদ্দেশ্য কি, কি হবে বলো, কোনটা হবে?
বলো, লিখে জানাও সবাই, কমেন্ট সেকশনে লিখে জানাও। যারা রেকর্ড ক্লাস দেখছো তাদেরকেই বলছি আমি, কমেন্ট সেকশনে লিখে জানাও, নিজেকে যাচাই করো। কারণ পরীক্ষার সামনেই তো, আজ এই যে আমি এটা অক্টোবরে ক্লাসটা করাচ্ছি, পরীক্ষা তো সামনেই, তাই না? তো এখন নিজেকে যাচাই করবে না তো কখন করবে? তো সঠিক অ্যান্সার যারা যারা বি দিলে, একদম সঠিক অ্যান্সার দিলে, টু স্টেবিলাইজ গ্রিন হাউস গ্যাস কনসেন্ট্রেশন। নেক্সট কোশ্চেন দেখো, একদম এই যে এই ধরনের কোশ্চেন ডাব্লিউবি সেটে আসে, একদম সারফেস এরিয়া থেকে। হোয়েন ওয়াজ কিয়োটো প্রোটোকল অ্যাডপ্টেড? কবে কিয়োটো প্রোটোকল অ্যাডপ্ট করা হয়েছিল? কবে কিয়োটো প্রোটোকল অ্যাডপ্ট করা হয়েছিল? তোমাদের আমি বলেছিলাম যদি অ্যাডপ্টেড লেখা থাকে তখন একটা উত্তর হবে, আর যদি ফোর্স লেখা থাকে যে কবে কিয়োটো প্রোটোকল ফোর্সে এসেছিল তখন আরেকটা মূলত উত্তর হবে। তো এখানে অ্যাডপ্টেড বলেছে, তাহলে বলো কোনটা সঠিক অ্যান্সার হতে পারে এখানে আমাদের? সবাই অ্যান্সার দাও। একদম এখানে আমাদের সি হয়ে যাবে, 1997 এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে। তারপরে কোশ্চেন দেখো, হাউ মেনি কান্ট্রিজ আর পার্টিস টু দ্য কিয়োটো প্রোটোকল? কতগুলো কান্ট্রিজ মূলত কিয়োটো প্রোটোকলের সাথে যুক্ত ছিল? উত্তর দাও, সবাই উত্তর দাও। আবারও বলছি, নিজেকে যাচাই করো, উত্তর দিয়ে যাচাই করো, তারপরে তুমি নিজেই সম্পূর্ণ উত্তর দেওয়া হয়ে গেলে শেষে গিয়ে তুমি জানাবে 25টা কোশ্চেনের মধ্যে তোমার কটা ঠিক হলো। নিজেকে যাচাই করে নিতে পারবে। বলো, হাউ মেনি কান্ট্রিজ আর পার্টিস টু দ্য কিয়োটো প্রোটোকল? কতগুলো কান্ট্রিজ বা পার্টিস যুক্ত আছে কিয়োটো প্রোটোকলের সাথে? একদম 192। যারা যারা 192 দিলে একদম সঠিক অ্যান্সার দিয়েছো। এরপরে, হোয়াট আর দ্য প্রাইমারি গ্রিন হাউস গ্যাস টার্গেট বাই দ্য কিয়োটো প্রোটোকল? বলেছে নিচের অপশনগুলোর মধ্যে কোনগুলো মূলত টার্গেট করা হয়েছিল গ্রিন হাউস গ্যাসে প্রাথমিকভাবে কিয়োটো প্রোটোকলে? দেখো কোনটা হতে পারে, বুঝে অ্যান্সার দাও, কোনটা হতে পারে? সবাই অ্যান্সার দাও। ওকে, সবাই অ্যান্সার দাও। একদম এটা অল অফ দ্য অ্যাবাভ, সবগুলো। তারপরে বলেছে, হুইচ মেকানিজম অ্যালাউ ডেভেলপড কান্ট্রিজ টু ইনভেস্ট ইন এমিশন রিডাকশন প্রজেক্ট ইন ডেভেলপিং কান্ট্রিজ? অর্থাৎ ডেভেলপিং কান্ট্রিজ যারা কিনা উন্নয়নশীল দেশ, তাদের এমিশনটাকে কমানোর জন্য ডেভেলপ কান্ট্রি যেগুলো উন্নত দেশ, তারা কি ধরনের মূলত ইনভেস্ট করবে, এটা কোন মেকানিজম বলে বা কোন মেকানিজমের মাধ্যমে এই প্রক্রিয়াটা চলবে? দেখো কোনটা হতে পারে, সবাই একটু বুঝে অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও। আবারও বলবো, সবাই অ্যান্সার দাও, কোনটা সঠিক অ্যান্সার হবে এখানে? একদম ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম। ওকে, তো তারপরে বলেছে দেখো, দ্য বার্লিন ম্যান্ডেট ওয়াজ অ্যাডপ্টেড ডিউরিং হুইচ কনফারেন্স? নিচের অপশনগুলোর মধ্যে কোনটা হবে? বার্লিন ম্যান্ডেট, যেটা আমি ক্লাসে শুরুতেই পড়ালাম, এটা অ্যাডপ্ট করা হয়েছিল কোন কনফারেন্সে? কোন কনফারেন্সে বার্লিন ম্যান্ডেট অ্যাডপ্ট করা হয়েছিল? ভালোভাবে বুঝে অ্যান্সার দাও, কোনটা হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে? ছয়ের কোশ্চেন, সবাই অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও। একদম যারা যারা এটা বি অ্যান্সার দিল, অর্থাৎ COP1 ইন বার্লিন, একদম সঠিক অ্যান্সার। তারপরে, হুইচ কান্ট্রি ডিড নট পার্টিসিপেট ইন দ্য সেকেন্ড কমিটমেন্ট পিরিয়ড অফ কিয়োটো প্রোটোকল? নিচের অপশনগুলোর মধ্যে কোন কান্ট্রিটি মূলত পার্টিসিপেট করেনি যে সেকেন্ড যে কমিটমেন্ট ছিল কিয়োটো প্রোটোকলের সেটার ওপরে, যেটাকে দোহা অ্যামেন্ডমেন্টও বলে থাকি? কোন কান্ট্রি এটাতে মূলত পার্টিসিপেট করেনি? আজকেই পড়ালাম আমি, দেখি কে অ্যান্সার দিতে হবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এটা একটা এক্সেপশনাল। এই ধরনের এক্সেপশনাল থেকেও কিন্তু প্রশ্ন আসে, বিশেষত নেটে দেখবে এই ধরনের এক্সেপশনাল থেকে প্রশ্ন করে। তোমরা সবাই অ্যান্সার দাও, দেখো কোনটা হতে পারে এখানে। হুইচ কান্ট্রি ডিড নট পার্টিসিপেট ইন দ্য সেকেন্ড কমিটমেন্ট পিরিয়ড? একদম যারা যারা সি অ্যান্সার দিল, অর্থাৎ রাশিয়া, একদম সঠিক অ্যান্সার দিয়েছ। নেক্সট বলেছে, হোয়াট পার্সেন্টেজ অফ জিএসজি এমিশন রিডাকশন ওয়াজ রিকোয়ার্ড বাই অ্যানেক্স 1 কান্ট্রিজ ডিউরিং দ্য ফার্স্ট কমিটমেন্ট পিরিয়ড? অর্থাৎ 2008 থেকে 2012 সালের মধ্যে কত পার্সেন্টেজ জিএসজি এমিশনের কথা বলা হয়, রিডাকশনের কথা বলা হয় অ্যানেক্স 1 কান্ট্রিজদের জন্য বা ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রিজদের জন্য, যে তাদেরকে বলা হয় যে এই ইন্ডাস্ট্রিয়ালাইজ দেশগুলো এত % কমিয়ে আমাদের দেবে। কি হবে বলো, কোনটা সঠিক অ্যান্সার হবে? সবাই অ্যান্সার দাও। 8 নম্বরে কোনটা সঠিক অ্যান্সার হবে? সবাই ট্রাই করো, আবারও বলছি ট্রাই করো, সবাই রেকর্ডেড দেখছো, সবাই ট্রাই করো, লিখে জানাও, কমেন্ট সেকশনে লিখে জানাও, নিচে কমেন্ট সেকশন আছে, লিখে জানাও। তাহলে নিজেকে তুমি
বুঝতে পারবে, যাচাই করতে পারবে। এটা হয়ে যাবে বি, অর্থাৎ 5.2%। এবার বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ওয়ান অফ দ্য মেইন জিএসজি কভার্ড আন্ডার দ্য কিয়োটো প্রোটোকল। দেখো এই যে এই ধরনের কোশ্চেন আসে, নিচের অপশনগুলোর মধ্যে কোনটা জিএসজি গ্যাস নয়, মেইন জিএসজি গ্যাস নয়, যেটা কিয়োটো প্রোটোকলে রাখা হয়েছিল। যে কিয়োটো প্রোটোকল তো বিভিন্ন গ্যাসের একটা টার্গেট রেখেছিল, যে এই গ্যাসগুলোর উপরে আমরা টার্গেট রাখবো, এই গ্যাসগুলোকে কমানোর চেষ্টা করব। নিচের অপশনগুলোর মধ্যে কোনটা ওই গ্যাস নয় এটা বলেছে, দেখো তো কোনটা হতে পারে। একদম ক্লোরোফ্লোরোকার্বন কিন্তু কিয়োটো প্রোটোকলের আন্ডারে ছিল না, মাথায় রাখবো। এরপরে হুইচ কিয়োটো মেকানিজম ইনভলভ দ্য ট্রেডিং অফ আনইউজড এমিশন অ্যালাউন্সেস বিটুইন কান্ট্রিজ। ভিডিওটাকে পজ করো, পজ করে অ্যান্সারটা দিয়ে দাও, ঠিক আছে তো? ভিডিওটাকে পজ করে অ্যান্সারটা দিয়ে দাও, তাহলে দেখবে তুমি পড়ারও সময় পাবে অ্যান্সারটা এবং সেই অনুসারে দিতেও পারবে। দেখো কোনটা হবে সঠিক অ্যান্সার, কোনটা হবে। একদম যারা যারা সি অ্যান্সারটা দিয়েছো একদম সঠিক অ্যান্সার দিয়েছো। এরপরে হোয়াট ইভেন্ট লেড টু দ্য ক্রিয়েশন অফ ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, যেটাকে আমরা UNFCCC বলি। কোন ইভেন্টের দ্বারা মূলত UNFCCC মূলত এই জায়গাগুলোকে গুরুত্ব দেয়? নিচের অপশনগুলোর মধ্যে কোনটা হবে? কোন ইভেন্টের দ্বারা UNFCCC কে গুরুত্ব দেওয়া হয়? আজকেই করালাম, দেখি কার মনে আছে। একদম রিও আর্থ সামিট, ঠিক আছে। ইন হুইচ ইয়ার ডিড দ্য কিয়োটো প্রোটোকল কাম ইনটু ফোর্স? দেখো কবে কিয়োটো প্রোটোকল ফোর্সে এসেছিল, একটা থেকে অ্যাডপ্টেড কবে আর একটা থেকে ফোর্সে কবে এসেছিল। এখানে দেখো প্রশ্ন কিন্তু করছে ফোর্সে কবে এসেছিল। দেখো কোনটা সঠিক অ্যান্সার হবে, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, কোনটা সঠিক অ্যান্সার হবে, 12-র কোনটা সঠিক অ্যান্সার হবে। একদম যারা যারা 2005 দিলে একদম সঠিক অ্যান্সার দিলে। এরপরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট এ কি ফিচার অফ প্যারিস এগ্রিমেন্ট অ্যাজ কম্পেয়ার টু কিয়োটো প্রোটোকল? নিচের অপশনগুলোর মধ্যে কোনটা মূল বিষয় নয় প্যারিস এগ্রিমেন্টের, যেটা কিনা কম্পেয়ার টু, আমরা যদি কিয়োটো প্রোটোকলের সাথে তাকে কম্পেয়ার করে দেখি, কোনটা প্যারিস এগ্রিমেন্টের মূল বিষয় নয়? নিচের অপশনগুলোর মধ্যে কোনটা হতে পারে? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, কোনটা সঠিক অ্যান্সার হতে পারে। আজকেই আমি পড়ালাম। একদম এটা হয়ে যাবে বি। মাথায় রাখবে প্যারিস এগ্রিমেন্ট কিন্তু কোনো লিগালি কিন্তু বাইন্ডিং রিডাকশন টার্গেট রাখেনি, কিন্তু কিয়োটো প্রোটোকল কিন্তু একটা লিগালি একটা কিন্তু ফোর্সফুলি করার একটা জায়গাকে তৈরি করেছিল। এরপরে হোয়াট পার্সেন্ট অফ জিএসজি এমিশন রিডাকশন ওয়াজ টার্গেটেড ডিউরিং দ্য সেকেন্ড কমিটমেন্ট পিরিয়ড? বলেছে নিচের অপশনগুলোর মধ্যে কত পার্সেন্টেজ জিএসজি এমিশন রিডাকশন টার্গেটটাকে রাখা হয়েছিল ডিউরিং দ্য সেকেন্ড কমিটমেন্ট পিরিয়ড, অর্থাৎ 2013 থেকে 2020 সালের মধ্যে কিয়োটো প্রোটোকলে কত পার্সেন্ট টার্গেট রাখা হয়েছিল 2013 থেকে 2020 সালের মধ্যে কিয়োটো প্রোটোকলে? দেখো সবাই বুঝে অ্যান্সার দাও, সবাই বুঝে অ্যান্সার দাও। গুড, যারা যারা এখানে সি অ্যান্সার দিয়েছো অর্থাৎ 18% একদম সঠিক অ্যান্সার দিয়েছো। সবাই উত্তর দিচ্ছ তো? সবাই দেবে কিন্তু, কারণ এটা রেকর্ডেড ভিডিও, কিন্তু তবুও উত্তর দিয়ে তুমি নিজের বক্তব্যটাকে রাখতে পারবে। তাহলে কি হবে, জানা থাকবে যা আচ্ছা এই কোশ্চেনের এই উত্তর হয়েছিল, তাহলে পরীক্ষাতে ভুল হবে না। ঠিক আছে তো? বলছে হুইচ বডি ওভারসিজ দ্য ইমপ্লিমেন্টেশন অফ কিয়োটো প্রোটোকল কমপ্লায়েন্স মেকানিজম? বলছে নিচের অপশনগুলোর মধ্যে কোন বডিটা ওভারসি করেছে দ্য ইমপ্লিমেন্টেশন অফ কিয়োটো প্রোটোকল কমপ্লায়েন্সেস মেকানিজমকে? দেখো কোনটা হতে পারে। এটাকে পজ করে, ভিডিওটাকে পজ করে উত্তর দিয়ে দাও, তারপরে আবার ভিডিওটা চালু করো, দেখো কোনটা সঠিক অ্যান্সার হবে। একদম কিয়োটো কমপ্লায়েন্স কমিটি। তারপরে হুইচ কনফারেন্স স দ্য অ্যাডাপশন অফ দ্য কিয়োটো প্রোটোকল? কোন কনফারেন্সে মূলত অ্যাডাপশন অফ কিয়োটো প্রোটোকলটাকে ডিসিশন নেওয়া হয়, কোন কনফারেন্সে? এটা সঠিক অ্যান্সার হবে। সবাই পজ করে নাও, তারপরে উত্তর দাও, তারপরে মূলত আবার ভিডিওটিকে চালু করো। এইভাবেই পজ করে করে করলে দেখবে খুব তাড়াতাড়ি করে নিতে পারবে, কফ 3 হয়ে যাবে। ওকে তো? হুইচ গ্রিন হাউস গ্যাস ইজ নট পার্ট অফ 6 টার্গেটেড বাই দ্য কিয়োটো প্রোটোকল? নিচের অপশনগুলোর মধ্যে কোনটা মূলত গ্রিন হাউস গ্যাস নয়, যেটা কিনা কিয়োটো প্রোটোকল টার্গেট করেছে? দেখো তো কোনটা হবে। একদম ক্লোরোফ্লোরোকার্বন, এটা রিপিট হলো, তাই না? এরপরে বলেছে হোয়াট ইজ দ্য মেকানিজম দ্যাট অ্যালাউ অ্যানেক্সার 1 countries to earn emission reduction unit by investing in other annexer 1 countries? কোন মেকানিজমের মাধ্যমে? দেখো আমি তোমাদের মেকানিজম পড়িয়েছিলাম, ওখান থেকে এটা কিন্তু আমি দিয়েছি।
কোনটা হবে? জয়েন্ট ইমপ্লিমেন্টেশন। ঠিক, এরপরে দেখো বলেছে হুইচ মেজর ক্লাইমেট এগ্রিমেন্ট সাকসিডেড টু কিয়োটো প্রোটোকল। নিচের অপশনগুলোর মধ্যে কোন মেজর ক্লাইমেট এগ্রিমেন্ট সাকসিডেড হয়েছে কিয়োটো প্রোটোকলে? কোনটা সঠিক অ্যান্সার হবে? সবাই বুঝে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। একদম প্যারিস এগ্রিমেন্ট। তারপরে বলেছে হোয়াট টাইপ অফ মেকানিজম ডাজ দ্য কিয়োটো প্রোটোকল রিলাই অন পেনালাইজ নন কমপ্লায়েন্স। তো এখানে মূলত পেনাল্টি একটা যে ধরা হয়েছিল কিয়োটো প্রোটোকলে, কোন মেকানিজমের ভিত্তিতে এটা তোমাদের পড়িয়েছিলাম আমি, দেখো কোনটা হবে? একদম, যারা যারা এখানে তোমরা মূলত ডি অ্যান্সারটা দিয়েছো একদম সঠিক অ্যান্সার দিয়েছো। এরপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্রিটিসিজম অফ দ্য ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম সিডিএম। নিচের অপশনগুলোর মধ্যে কোনটাকে আমরা একটা ক্রিটিসিজম হিসেবে ধরতে পারি? ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজমে কোনটাকে আমরা একটা মূলত একটা ক্রিটিসিজম হিসেবে ধরতে পারি? এটা হয়ে যাবে সি, ইট ইনক্লুড প্রজেক্ট দ্যাট উড হ্যাভ হ্যাপেন্ড এনিওয়ে। তারপর হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন কিয়োটো প্রোটোকল অ্যান্ড প্যারিস এগ্রিমেন্ট। খুবই ইম্পর্টেন্ট ভিভিআই, এগুলো রিপিট হতেই থাকে। মেইন ডিফারেন্সেস, এগুলো থেকে রিপিটেশন আসতেই থাকে, দেখবে। বলো কোনটা সঠিক অ্যান্সার হতে পারে? হুইচ অফ দ্য হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স, যদি আমাদের এখানে মেইন ডিফারেন্স বলতে বলে। পজ করে দিয়ে ভালোভাবে পড়ে তারপরে অ্যান্সারটা দাও। এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, কিয়োটো হ্যাড বাইন্ডিং টার্গেট, প্যারিস ইউজেস ভলেন্টারি টার্গেট। ঠিক আছে তো, এরপরে বলেছে হুইচ কান্ট্রি হ্যাড এ টার্গেট টু মেনটেনিং 1990 লেভেল অফ এমিশন ডিউরিং দ্য ফার্স্ট কমিটমেন্ট পিরিয়ড অফ কিয়োটো প্রোটোকল। কোন কান্ট্রিতে মূলত টার্গেট রেখেছিল টু মেনটেনিং 1990 লেভেল, অর্থাৎ 1990-এর লেভেল অফ এমিশনটাকে এটাকে গুরুত্ব দেবে? কোন মূলত কান্ট্রি এই টার্গেটটাকে অ্যাচিভ করার উপরে গুরুত্ব দিয়েছিল ফার্স্ট কমিটমেন্ট পিরিয়ড অফ দ্য কিয়োটো প্রোটোকলের ফার্স্ট কমিটমেন্ট পিরিয়ডের ক্ষেত্রে? বলো কোনটা হবে? একদম রাশিয়া। তারপরে হোয়াট ডাজ দ্য টার্ম অ্যাসাইন অ্যামাউন্ট ইউনিট AAUS রেফার টু দ্য কিয়োটো প্রোটোকল। এই টার্মটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি? দেখো নোটের মধ্যেই আছে। বলো তো দেখি, পজ করে অ্যান্সারটা দাও। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, কার্বন ক্রেডিট ট্রেডার ইন কার্বন মার্কেট। ঠিক আছে, এবার 25 নম্বর কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট এ আউটকাম অফ দোহা অ্যামেন্ডমেন্ট। নিচের অপশনগুলোর মধ্যে কোনটা দোহা অ্যামেন্ডমেন্টের আউটকাম নয়? নিচের অপশনগুলোর মধ্যে কোনটা দোহা অ্যামেন্ডমেন্টের আউটকাম নয়? দেখো আউটকাম নয় বলেছি কিন্তু হয় বলেনি, নয় বলেছে। কোনটা নয় সেটাকে তোমাকে ধরতে হবে, বলো কোনটা নয়? একদম, যারা যারা এখানে সি অ্যান্সারটা দিলে একদম সঠিক। মেজার অ্যামিটার, না এখানে সিটা হবে না, এখানে ডিটা হবে। ঠিক আছে তো, এখানে কি হবে? ডি হবে। অর্থাৎ ইট ওয়াজ এগ্রিড আপন 2005, না 2005-এ কিন্তু অ্যাগ্রি করেনি। ঠিক আছে তো, এটা কিন্তু হবে না। ওকে, বেশ, তাহলে এবার তোমরা বলো টোটাল তোমাদের কটা ঠিক হলো, একটু লিখে জানাও তো সবাই। যারা যারা ক্লাসটি শেষ পর্যন্ত করলে একটু লিখে জানাও টোটাল কটা তোমাদের ঠিক হলো। এই 25টার মধ্যে তুমি কত পেলে? 25-এর মধ্যে তুমি কত পেলে? ধরে নাও এক এক করে নম্বর আছে, তাহলে 25-এর মধ্যে তুমি কত পেলে লিখে জানাও। আবারও বলছি, এটা নিজেরা করো, বাড়িতে প্র্যাকটিস করো। ধরে নাও পরীক্ষা দিচ্ছ, কারণ পরীক্ষার সামনেই তো, মাঝখানে আমি খুবই ব্যস্ত থাকার দরুন ক্লাস আসেনি। এরপরে কিন্তু এই যে ফ্রি ক্লাসেসগুলো রেগুলার আসবে, এই ধরনেরই ক্লাস আমি আনবো। ঠিক আছে, তো সব সময় রেডি থাকবে এই ধরনের ক্লাসেসের জন্য। ওকে, তো তোমরা অবশ্যই দেখো আমাদের ডেসক্রিপশন বক্সের একদম ফার্স্ট লিঙ্কে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়েছি, আবার টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক দিয়েছি। যেখানে তোমার সুবিধে মনে হবে সেখানে তুমি জয়েন করো। আমি সাজেস্ট করবো হোয়াটসঅ্যাপ গ্রুপটার মধ্যে জয়েন করার, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে আমি পার্সোনালি মূলত হ্যান্ডেল করি। আর এই পুরো নোটের বাংলা এবং ইংলিশ দুই ভাষাতেই আমাদের অ্যাপের মধ্যে যে ফ্রি ক্লাস বলে যে সেকশনটি আছে, অ্যাপের মধ্যে দেখবে, অ্যাপে ঢুকবে, আমাদের স্টোর সেকশনে যাবে, স্টোর সেকশনে ওখানে দেখবে একটা ফোল্ডার পাবে, ফ্রি ক্লাস ফোল্ডার, যেটা হয়তো বা 1 টাকা দেখাবে। ওই ফোল্ডারে এনরোল হয়ে যাবে, ওখানে দেখবে আরেকটি ফোল্ডার পাবে যেটার নাম হচ্ছে বেসিক্যালি রাখা হয়েছে বাইলিঙ্গুয়াল স্টাডি ম্যাটেরিয়াল। সেখানে আজকে যা ক্লাস করালাম সম্পূর্ণটাই বাংলা এবং ইংলিশ দুই ভাষাতেই সেখানে আপলোড করা থাকবে। ঠিক আছে তো, প্রথম 100 জন এগুলোকে ডাউনলোড করতে পারবে, প্রথম 100 জন ডাউনলোড করতে পারবে, কারণ 100 জনের জন্য রাখা হয়েছে। কারণ আমরা চাইছি যারা আমাদের
ক্লাসটাকে ভালোভাবে ফলো করে তারাই যেন এগুলোকে পায়। তো অবশ্যই অ্যাপে গিয়ে যখনই দেখছো সাথে সাথে অ্যাপে গিয়ে ডাউনলোড করে দেবে তোমার কাছে থেকে যাবে, ঠিক আছে? আর চেষ্টা করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করার। ভালো লাগছে তো ভিডিওটা? অবশ্যই লাইক করে দেবে যেন এই ধরনের ক্লাসেসগুলোকে আবারও আমি নিয়ে আসতে পারি, ঠিক আছে? একটু এই জায়গাটাকে কনসিডার করবে, লাইক করবে, ঠিক আছে? তাহলে আজকে পর্যন্তই রইল। নেক্সট কি বিষয়ের ওপরে ক্লাস চাইছো কমেন্ট সেকশনে জানাবে, নতুবা আমি দেখি লজিক্যাল রিজনিং নয়তোবা হায়ার এডুকেশন, এই দুটোর মধ্যে একটার বেসিসে আমি নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা যুক্ত থেকো এবং জানাও যে কোন বিষয়ের ওপরে তোমরা ক্লাস চাইছো। ডিআই এর ওপরে ক্লাস চাইলে সেটাও জানাও, ম্যাথমেটিক্যাল রিজনিংয়ের ওপরে ক্লাস চাইলে সেটাও জানাও। তাহলে আজকে এই পর্যন্তই রইল। সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো এবং অবশ্যই জানাও কটা তোমাদের ঠিক হলো, ঠিক আছে? রাখছি তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল।